আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাতু তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 9 টাইপ 1 ভিত্তিক এমসিকিউগুলো সলভ করব। তো চলো ক্লাসটা শুরু করে ফেলি। প্রথম প্রশ্নটা হচ্ছে, করটিকা কোন ধরনের অস্থি সন্ধি? বল এবং কোটর পূর্ণ সচল, ঈষৎ সচল নাকি নিশ্চল? করটিকা কোথায় রয়েছে? করটিকা এখানে রয়েছে। এই যে মাথার যে খুলিটা, মাথা খুলির প্রত্যেকটা হাড়কে আমরা কি বলছি? করটিকা বলছি। এই যে করটিকা যেটা, এটা আমরা যদি বাম দিকে বা ডান দিকে কাত করি, তাহলে কিন্তু এই হাড়গুলো বা এই করটিকার যে অস্থিগুলো, এগুলো কিন্তু নিচের জায়গা থেকে সরে না। ঠিক আছে, তার মানে এরা কি নিশ্চল, এরা নিজের জায়গা থেকে সরছে না। তো করটিকা তাহলে কোন ধরনের অস্থিসন্ধির মধ্যে পড়ছে? নিশ্চল অস্থিসন্ধির মধ্যে পড়ছে। এরপরে দেখো, ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, এক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হলো? কার্পাল, মেটাকার্পাল, টার্সাল নাকি মেটাটার্সাল? অ্যান্সার কি হবে? যে হাতের আঙুলগুলোকে কার্পাল বলা হয়, পায়ের আঙুলগুলোকে টার্সাল বলা হয়। তো সেই ক্ষেত্রে সাইফুল যেহেতু গোড়ালিতে আঘাত পেয়েছে, তার মানে তার এক্ষেত্রে কোন অস্থি ক্ষতিগ্রস্ত হচ্ছে? টার্সাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে দেখো, উরু সন্ধি কোন ধরনের অস্থি? উরু বলতে কাকে বোঝানো হয়? আমাদের হাঁটুর যে উপরের অংশটা, ইংলিশে বলা থাই, সেই অংশটাকে উরু বলা হচ্ছে। তো উরু সন্ধি কোন ধরনের অস্থি সন্ধি হবে? ঈষৎ সচল অস্থি সন্ধি, নাকি হচ্ছে গিয়ে নিশ্চল অস্থি সন্ধি, নাকি বল এবং কোটর সন্ধি, নাকি হচ্ছে কব্জা সন্ধি? অ্যান্সার কি? বল এবং কোটর সন্ধি। ঠিক আছে, বল হচ্ছে হাড়ের মাথাটা একটা বলের মতো থাকে, এবং যেখানে বলটা আটকায় সেই জায়গাটা কিন্তু গর্ত থাকে, গর্তটাই হচ্ছে কোটর। অ্যান্সার হচ্ছে কি 3। এরপরে প্রশ্ন হচ্ছে, জানুতে কোন অস্থি সন্ধি বিদ্যমান? জানু বলতে হাঁটুকে নির্দেশ করছে। কব্জা সন্ধি, বল এবং কোটর সন্ধি, নিশ্চল অস্থি সন্ধি, নাকি ঈষৎ সচল অস্থি সন্ধি? অ্যান্সার কি হবে? জানুতে কোন অস্থিসন্ধি বিদ্যমান? জানুটা যেটা দেখবা কি, যে জানুর মানে হাঁটুর যে হাড়টা, সেটা তোমরা একদিকে পাটা বাঁকা করতে পারবা, কিন্তু আরেক দিকে পাটা বাঁকা করতে পারবা না। অর্থাৎ একদিকে তোমার একদিকে যাবে, কিন্তু আরেক দিকে যেতে গেলে আটকে যাবে, যেটা হচ্ছে কি কবজার মতো আটকে যাবে। দরজায় যেমন কবজা থাকে, যে কবজা দেওয়া থাকলে একদিকে যাচ্ছে, মানে মনে করো যেদিকে কবজা যাচ্ছে সেদিকে যাচ্ছে না, কিন্তু উল্টো দিকে যাচ্ছে, অর্থাৎ এটা কবজার মতো কিন্তু জায়গাটাতে আটকে যাচ্ছে। এবং এটা 3 স্টার একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে দেখো, বল ও সকেট বন্ধনী কোথায় দেখা যায়? অথবা এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলতে পারে, নিচের কোনটি বল এবং কোটর সন্ধি? জানু, কাঁধ, কনুই, আঙ্গুল। কি হবে অ্যান্সার? বল এবং কোটর সন্ধি বা হচ্ছে বল এবং সকেট বন্ধনী দুটোই কিন্তু একই জিনিস। এটা কিন্তু একটা 3 স্টার প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা একটু ভালো করে খেয়াল করি যে এখানে বল এবং সকেট বলতে কোনটাকে বলা হচ্ছে? বল এবং সকেট বলতে বলটা হচ্ছে হাড়ের মাথাটা বলের মতো আছে, যেটা আমি তোমাদের একটু আগে বুঝিয়েছি। হাড়ের মাথাটা কি থাকে? একটু বলের মতো, একটু গোল থাকে। ঠিক আছে, আর এই হাড়ের মাথাটা যেখানে আটকে থাকবে সেই জায়গাটা কি থাকবে? একটু গর্তর মতো থাকবে বা সকেটের মতো থাকবে। তাহলে এই ধরনের হাড় বা এই ধরনের গঠন আমরা কোনটাতে দেখতে পাচ্ছি? জানু মানে হাঁটু, হাঁটুতে দেখতে পাচ্ছি না, হাঁটুতে আমরা কব্জা সন্ধি দেখতে পাই। কাঁধ, কাঁধ বলতে আমাদের এই জায়গাটা বোঝায়। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে আমাদের হিউমেরাস যেটা আছে, এই যে হাতের যে হাড়টা আছে, এই হাড়ের মাথাটা এখানে গোল থাকে, আর কাঁধের এই জায়গাটা যে গর্ত আছে, মানে কাঁধের এই জায়গার হাড়টাতে একটা গর্ত থাকে, সেই গর্তের মধ্যে এই হাড়ের মাথাটা আটকে থাকে। তো এটা হচ্ছে কি একটু বল এবং কোটরের মতো একটা গঠন এখানে তৈরি করে, এই জন্য উদাহরণ হচ্ছে কি কাঁধ। এরপরে প্রশ্নটা দেখো, কোনটি জানুর অস্থি? প্যাটেলা, পিউবিস, স্যাক্রাম নাকি স্ক্যাপুলা? জানুর অস্থি হচ্ছে উত্তর প্যাটেলা, তোমাদের বইতে ছবি সহই দেয়া আছে, একটু দেখে নিবা। এরপরে প্রশ্ন দেখো, এখানে একটা ছবিতে আছে PQRS দিয়ে চিহ্নিত করা হয়েছে। এটা কিন্তু একটু মেরুদণ্ডের আমাদের নিচের অংশের হাড়গুলোর একটা ছবি। তো চিত্রে মেরুদণ্ডে কোনটা কক্কিস? PQRS কোনটা কক্কিস হবে? কক্কিস বলতে একদম যে আমাদের মেরুদণ্ডের একদম শেষের দিকে যে হাড়টা, সেটাকে বলা হচ্ছে গিয়ে কক্কিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে সবার শেষের হাড় বলেছি, তার মানে অ্যান্সার কিন্তু যে এইটা এস। এরপরে দেখো, হাতের কোনো এর অস্থি সন্ধি হলো, যে হাতের কোনো এই জায়গাটা, হাতের কোনো অস্থি সন্ধি কি হবে? পূর্ণ সচল অস্থি সন্ধি। বল এবং কোটর সন্ধি কেবল একদিকে নাড়ানো যায়। এটা কি পূর্ণ সচল অস্থি সন্ধি? না, এটা পূর্ণ সচল অস্থি সন্ধি। হ্যাঁ, কিভাবে? এই যে দেখো, আমি যখন এদিকে নিয়ে আসছি, আবার এদিকেও যাচ্ছে, অর্থাৎ এদিকেও যাবে, এদিকে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা সচল, পূর্ণ সচল অস্থি সন্ধি। আমি কিন্তু এটাকে নাড়াতে পারছি, কিন্তু এটা হচ্ছে গিয়ে বল এবং কোটর সন্ধি না, এটা বল এবং কোটর সন্ধি হবে না। কেন? কারণ
এই জায়গার যে হাড়টা, এটাকে এর মধ্যে কিন্তু কোনো হাড়ের মাথায় বলের মতো গঠন নেই, আবার এটা কোটরের মতো জায়গায় যে আটকে থাকবে সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে এটা পূর্ণ সহজে অস্থিসন্ধিটা ঠিক। আর কেবল একদিকে নাড়ানো যায়, অবশ্যই এটা হচ্ছে মনে করো আমি এদিকে নিয়ে আসছি, কিন্তু যখন আমি এদিকে নিয়ে যাচ্ছি, এটা যখন যাচ্ছি তখন এটা কিন্তু আর যেতে পারছে না। দেখো তোমরা, এটা কিন্তু আর যে এদিকে যেতে পারছে না, ঠিক আছে, এটা যেতে পারছে না। আমি যখন এটা এদিকে নিয়ে আসছি, এটা কিন্তু চলে আসছে, তার মানে এটা শুধুমাত্র এদিকে নাড়ানো যাচ্ছে, কিন্তু এখানে গিয়ে কবজার মতো আটকে যাচ্ছে। তাহলে অ্যান্সার কিন্তু 1 এবং 3 হবে। এরপরে প্রশ্ন দেখো 9 নাম্বার। 9 নাম্বার বলছে অস্থি মজ্জা থেকে কোনটা তৈরি হয়? শ্বেত রক্তকণিকা ও লসিকা, অনুচক্রিকা এবং রক্তরস, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, রক্তরস এবং লসিকা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, এই দুটোই অস্থি মজ্জা থেকে তৈরি হয়। অস্থির মধ্যে যে নরম অংশটা থাকে সেটাকে অস্থি মজ্জা বলা হচ্ছে। তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।